সংখ্যাগুরু আমজনতাও স্বস্তিতে নেই বাংলাদেশে। ঢাকায় ৫ মাসে ৭ জন খুন শুধু ছিনতাইবাজদের হাতে। দেখেন আনন্দবাজার পত্রিকা, তাদের অন্যান্য গণমাধ্যম প্রতিদিন বাংলাদেশ নিয়ে নেতিবাচক সমস্ত খবরাখবর প্রকাশ করছে। এখানে সংখ্যাগুরু আমজনতা, তার মানে বলছে যে সংখ্যালঘুরা যেমন মানে নির্যাতিত নিপীড়িত, তেমনি সংখ্যাগুরুরাও ভালো নেই। তার উদাহরণ হিসেবে ৫ মাসে ৭ জনের খুনের কথা। আচ্ছা, ৫ মাসে ৭ জনের খুন, ঘটনাটা একটা খুনও গ্রহণযোগ্য না এবং উদ্বেগ উৎকণ্ঠার বিষয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট খারাপ হয়েছে, সেটাও সত্য। কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকার যেই ঘনবসতি, যে পরিমাণ মানুষ বসবাস করে, তার সমস্ত অপরাধের মধ্যে ৫ মাসের ৭ জন খুন কি খুবই অস্বাভাবিক ঘটনা? এই পরিসংখ্যান কি বিশ্বের অন্য মানে ঘনবসতিপূর্ণ যে এই শহরগুলো সেখানে কি নেই? দর্শক, এই প্রশ্নটা করলাম আমি, এটা সবাই গেলাম না, কিন্তু তাদের যে শুরুতে যে বক্তব্যটা, যে সংখ্যাগুরু অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যারা, তারাও স্বস্তিতে নেই। এই খবরে বলা হচ্ছে গত ৫ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। তারপর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল, এখনো তা পুরোপুরি স্বাভাবিক করা যায়নি বলে অভিযোগ। ঢাকায় বেড়েছে ছিনতাই। একাধিক জেলায় সংখ্যালঘুদের উপর নিপীড়নের ঘটনা বারবার শিরোনামে তুলে আনছে বাংলাদেশকে। কিন্তু সেই দেশের সংখ্যাগুরু আমজনতাও কি স্বস্তিতে আছেন? এই হলো তাদের প্রশ্ন। তার উত্তর হচ্ছে, গত কয়েক মাসে বাংলাদেশের পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য কিন্তু সেই বিষয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমেই দেশের অরাজক পরিস্থিতি এবং পরপর অপরাধের ঘটনা নিয়ে লেখালেখি হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই অপরাধের বলি হচ্ছেন সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ। তাই দেশের পুলিশের ভূমিকায় তারা খুব একটা সন্তুষ্ট হতে পারছে না। এমনকি বেশ কিছু জেলায় থানায় বিক্ষোভ করতে শুরু করেছে সাধারণ মানুষ। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। ৮ই আগস্ট ক্ষমতায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বাধীন সরকার। সেই সময় বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে, এখনো তা পুরোপুরি স্বাভাবিক করা যায়নি বলে অভিযোগ। মানুষের মধ্যে সেই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। এই অপরাধের অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে রাজধানী ঢাকা। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে ঢাকা। আজকে প্রথম আলো একটা রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্টের সূত্র ধরেই তারা রিপোর্টটা আনছে। প্রতিদিনই আছে, এমন একটা দিন নাই আনন্দবাজার সহ ওদের যে গণমাধ্যমগুলো আছে প্রতিদিনই তারা নেগেটিভ রিপোর্টগুলো প্রকাশ করছে। সাধারণ মানুষের কাছ থেকে জিনিসপত্র, টাকা পয়সা শুধু ছিনিয়ে মানে ক্ষান্ত হচ্ছে না, তারপরে তাদের ধারালো অস্ত্রের আঘাত করছে, তাতে অনেকে প্রাণ হারাচ্ছে। এই হচ্ছে মোটামুটি তাদের চিত্র। অর্থাৎ বোঝাতে চাচ্ছে যে পরিস্থিতি খুবই খারাপ। মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তার মধ্যে লঘুদের উপরে অত্যাচার চালানো হচ্ছে, সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। শেখ হাসিনা সম্প্রতি যে বিভিন্ন দেশে বিদেশে জুমে মিটিং হচ্ছে বা টেলিফোনে যে বক্তব্য দিচ্ছেন তিনি, তাতে কিন্তু যে সুর, ভারতীয় গণমাধ্যমের সুরের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা একই ভাষায় একযোগে তারা কথা বলছে এবং বাংলাদেশের সরকার যে চলছে না, মানে তার একটা নানা চিত্র তারা তথ্যপাত্র তুলে ধরছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।